একজন ব্যক্তি অনেক পাপ করেছে, কিন্তু আল্লাহর কাছে বলতে ভয় পাচ্ছে। আল্লাহকে কিভাবে বলি, আমি এত পাপ করেছি, জঘন্য পাপ করেছি, আমি হাত তুলে আল্লাহকে বলতেই পারি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গোপনে সাদকা করে দাও, দেওয়া মাত্রই তুমি 70 বছরে যত পাপ করেছো লজ্জা পাচ্ছ, আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন। সাদাকাতুস সির তুতফিউ গাযাবার রাব। তুতফিউ শব্দের অর্থ হলো বাতি নিভিয়ে দেওয়া। তুতফিউ মানে বাতি নিভিয়ে দেওয়া। বাতি নিভিয়ে দেওয়া বলতে বাল্ব অফ করবে। একটা বাল্ব অফ করতে কতটুকু সময় লাগবে আপনার? 1 মিনিট লাগবে? 1 সেকেন্ড কি লাগে? 1 সেকেন্ডও লাগে না, ফু দেওয়া মাত্র বাতি নিভে যায়। আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। একজন ব্যক্তি 80 বছর যাবৎ পাপ করছে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করতে সময় নেন কতটুকু? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 614 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে আসছে, সাদাকা ইন্না সাদাকাতা তুতফিউ যুনুব কামা ইয়াকতুল মা'উ নার। সাদাকা পাপকে অনুরূপ নষ্ট করে দেয়, যেভাবে পানি আগুনকে সাথে সাথে নিভিয়ে দেয়। কত উদাহরণ নেবেন। আরেকটা হাদিস, যখন মাইয়াতকে কবরে দাফন করা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন তার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকে। আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার দাদা মারা গেছে, নানা মারা গেছে, আমরা কেউ জানি না কি অবস্থায় আছি। কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর বিসাহিবিহা। তুমি তার পক্ষ থেকে সাদাকা দেওয়া মাত্রই, ফু দিয়ে বাতি নিভিয়ে দিতে যতক্ষণ সময় লাগে, জাহান্নামের আগুন সাথে সাথে ধপ করে নিভে যাবে। মানে অথচ একটা বিল্ডিং এ আগুন লাগে, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন, 40টা 45টা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে, তাও আগুন নিভাতে সময় লাগে 3 দিন, সময় লাগে 15 ঘন্টা, 10 ঘন্টা। কিন্তু জাহান্নামের আগুন কবরে যেটা জ্বলছে, সেইটা নিভানোর জন্য একটা আমলকে আল্লাহ উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সাদাকা দেওয়া মাত্রই সেকেন্ডের মধ্যে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন এই সাদাকাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে সাদাকাকে বেছে নিতেন। আপনি যাকাতের জন্য বেছে নিবেন রমজানকে, আর নফল সাদাকার জন্য বেছে নেবেন এই কোন 10 দিনকে? আর একটা বিররুল ওয়ালিদাইন, আপনি এতদিন কিছু করেননি, কিন্তু এই 10 দিনে অন্তত বাপ মায়ের খবরটা নেন, বাপের জন্য 5টা টাকা দান করেন, মারা গেছে, যে আল্লাহ আমি আমার আব্বার জন্য এটা দান করে দিলাম, মায়ের জন্য দান করে দিলাম, কারণ এই দানটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হবে, তুমি গ্রহণ করো। আর একটা ফজিলত আপনারা জেনে রাখবেন, যে সন্তান মৃত্যু বাপের জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার বাপের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দেন এবং তাকে বলে দেন, তোমার অমুক সন্তান তোমার জন্য সাদকা করেছে, দোয়া করেছে, এই জন্য তোমার মর্যাদা আমি বৃদ্ধি করে দেব। বাপ সাথে সাথে জানতে পারে আমার অমুক সন্তান আজকে আমার জন্য দান করেছে, তাই আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই 10 দিনের একটা অন্যতম সাদাকা হলো কুরবানি। কুরবানি এটা মানুষের জন্য আমরা বিলিয়ে দিই। তো আমরা চেষ্টা করব এই 10টা দিন ভালোভাবে কাজে লাগানো। একটা আমরা শপথ করি, তো একটা প্রতিজ্ঞা করি যে আগামী এই 10 জিলহজ 10 দিন আমি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ব। দেখি 10টা দিন পারি কিনা। 1 নম্বর সালাত আমরা চেষ্টা করি পারি কিনা। 2 নম্বর চেষ্টা করি দেখি সিয়ামটা পালন করতে পারি কিনা। 3 নম্বর দেখি কিছু সাদাকা করতে পারি কিনা, দরিদ্র অসহায় মিসকিন কিছু দান খায়রাত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 10টা দিন কাজে লাগার তৌফিক দান করেন।
আর বিশেষ করে আরাফার সিয়ামটা আমরা যেন ভুলে না যাই, আরাফার সিয়ামটা যেন আমরা করি। কারণ আরাফা, দেখেন এই দিনে একটা কথা বলতে ভুলে গেছি, শেষ করে দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 360 দিনে দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন, কিন্তু আরাফার দিন ওয়াইন্নাহু ইয়াদনু, আল্লাহ আরাফার দিন বান্দার সবচেয়ে নিকটে চলে আসেন এবং বলেন মা আরাদা হাউলাই বাহিল মালাইকা, ফেরেশতাদেরকে বলে তোমরা তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, মা আরাদা হাউলাই, তারা এখন আমার কাছে কি চাচ্ছে দেখো। আল্লাহ সবচেয়ে নিকটে আসেন আরাফার দিনে। অতএব আরাফার দিনে দোয়া করা থেকে আমরা বিরত থাকবো না, আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি সাদকা করব, সিয়ামটা পালন করার চেষ্টা করব এবং পিতামাতার জন্য আমরা কিছু একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করব। মা তোমাকে শ্রেষ্ঠ হাদিয়াটা এটা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিলহজের জন্য কবুল করে নেন। যারা হাজিগণ যাচ্ছেন, মক্কায় সমবেত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপত্তা দান করেন, আবার যেন তাদের হজ করে স্ব জায়গায় গন্তব্যে যেন আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটা ছোট্ট বিষয় আহ্বান করব, 1 মিনিটে হয়তো বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আবেদন করব যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অনেকগুলো জায়গা আছে যেগুলো আর্থিক অভাবে, অর্থশূন্যতার কারণে সেগুলো বাস্তবায়ন করা যায় না। এই বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বংশাল আহলে হাদিস বড় মসজিদ, এই মসজিদে দাঁড়িয়ে এই আবেদনটা আমরা করতেই পারি। সেটা হলো আপনারা অন্তত এই জিলহজ মাসের 10 দিনে যে সাদাকাটা করবেন, এই জমিয়তের কল্যাণ ফান্ড, এর তালিমি বোর্ড আছে, কত খরচ হয়, মাদ্রাসা আছে অনেকগুলো, আপনার ইতিমখানা আছে, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে আপনারা কত শ্রদ্ধা করেন, কত ভালোবাসেন, অথচ তারই নামে প্রতিষ্ঠান এই বাইপাইলে বিশাল জায়গা, সেখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে চলমান। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অন্তত মনে রাখবেন এবং মাসিক এটা দেওয়ার চেষ্টা করবেন। এই প্রতিজ্ঞাটা আমরা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে হাদিসের দাওয়াতকে যেন আল্লাহ জোরদার করে দেন এবং আমাদের সম্পদ ত্যাগের মাধ্যমে যেন সারা দেশে এই অর্থটা শিরিক বিদআত মূলোৎপাটনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।